আজকের পার্কে থাকছে শুধু বরফ আর বরফ। এখান থেকে আমরা শ্রীনগর থেকে এখন রওনা দেবো গুলমার্গের উদ্দেশ্যে। আমরা শ্রীনগরে যে আছি এখানে এখন টেম্পারেচার 0 ডিগ্রি, একদম পুরোপুরি 0 ডিগ্রি। আর আমরা যাচ্ছি এখন গুলমার্গে। গুলমার্গের টেম্পারেচার হচ্ছে -9 ডিগ্রি। ভাবতেই পারছো কতটা ঠান্ডা হবে। আমরা আছি এখন গুলমার্গে। চারদিকে এখানে শুধু বরফই বরফ। যেখানে দোকান আছে এখান থেকে বরফে পরা জুতাগুলো নিয়ে নিতে হবে। এখান থেকে আমরা সবাই এখান থেকে শু নিয়ে নিলাম বরফে পরার। যার যার ড্রেস লাগতো, জ্যাকেট ড্রেসও নিয়ে নিল। এই যে বরফে পরার শু আছে, এগুলো ছাড়া এখানে হাঁটা যাবে না। আমরা এখন আছি ভূস্বর্গ, পৃথিবীর ভূস্বর্গ। -9 ডিগ্রি, -10 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু খুব একটা ঠান্ডা বোঝা যাচ্ছে না। চারিদিকে শুধু বরফে বরফ। দারুণ একটা জায়গা। এই যে সামনে আছে শিবজি কা মন্দির। হর হর মহাদেব। कैसे मजा आ रहा है? एकदम मस्त, एकदम मजा जैसे आपको पता ही नहीं चलेगा। वापस में पहुंचा नहीं ये से চারিদিকে পৃথিবীর ভূস্বর্গ, বরফ। আর এই বরফের মাঝেই ভোলেনাথ, আমাদের ভোলেনাথ। পুরো পৃথিবী জুড়ে সব জায়গায় হর হর মহাদেব, জয় কৃষ্ণ। এই যে কাশ্মীরে এসেও এক বাঙালি দাদার সঙ্গে পরিচয়। কোথা থেকে দাদা আপনারা? হাওড়া দাদার সঙ্গে দেখা হয়ে গেল। সত্যি খুব ভালো লাগে যখন ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যায়ও বাঙালিদের সঙ্গে দেখা হয়ে যায়। আপনার ফটোশ্যুট করা শুরু। স্নোফল চালু হয়ে গেছে, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না। একটু ব্রাইটনেসটা কমাই দিই। প্রচন্ড স্নোফল শুরু হয়ে গেছে, দারুণ লাগছে। আমরা ভাবতে পারিনি আজকে স্নোফল পাবো। কাশ্মীরে এসে ভূস্বর্গতে এই স্নোফল এনজয় না করতে পারলে জীবনে আর কিচ্ছু নাই। এটাই জীবনে এনজয়। টাকা পয়সা মানুষ বহুত কামাবে, কিন্তু এনজয় সবসময় সবার কপালে হয় না। এটারও একটা ভাগ্য চাই। সত্যি আই এম ভেরি লাকি। আমরা স্লট গাড়িতে উঠে গেছি। আমি আর স্বপন দা দুদিন আলাদা স্লটের গাড়িতে আছি। স্লট গাড়ি করে এখন ফলের মধ্যে গোটা বরফের মজা নেব। চলো পুরো ঘুরে দেখাচ্ছি স্লট গাড়ি করে।
এখানে স্केटिंग করতে আইলে স্केटिंग এর ব্যবস্থা আছে। भाई साहब स्केटिंग का क्या चार्ज है? इसमें 2 किस्म का चार्ज देता है भैया। जो खुद जानता है उसके लिए 1500 रुपये, जो टीचर भी साथ में ले लेंगे उसके लिए 1000 रुपये, 2500 रुपये पर हेड होता है भैया। अच्छा अच्छा ठीक है। घुस जाएंगे अंदर। এই যে চারিদিকে এই জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে ফিশিং লেক। এটা হচ্ছে গোটাই একটা বড় লেক একটা, যেটা স্নো পড়ে আর বরফে একদম পুরো জমে গেছে। এখানে এখন হেঁটে চলা যাবে, ঘোরা যাবে, কিন্তু কোনো জল দেখা যাচ্ছে না। এখানে গরমের দিনে আসলে ফিশিং করার ব্যবস্থা থাকে। সামনে টিকিট কাউন্টার আছে, ছোট ছোট টিকিট কাউন্টারগুলোও ডুবে গেছে, বরফে ডুবে গেছে আর কি। লেক আর লেকের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না, গোটা লেক একদম জমে বরফ হয়ে আছে। এখানকার ভিউ পয়েন্ট চার্চ, এটা একটা বরফের মধ্যে পুরো ঢাকা আছে চার্চটা। গোটা চারিদিকে সাদা খালি বরফ, মিডলে চার্চ। স্নোফল হচ্ছে, দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না মোবাইল যেহেতু, কিন্তু চোখে একটা আলাদাই লাগছে। কতটা তোমাদেরকে দেখাতে পারছি আমি জানি না। আমাদের গুলমার্গ ট্যুর কমপ্লিট। সবাই গাড়িতে হয়তো পৌঁছে গেছে, তো আমাদেরকে ড্রাইভার ফোন করেছিল, আমরা গাড়ি থেকে যাচ্ছি। এখানে বরফ জমে আছে আর স্লিপ করছে প্রচুর, দেখছো তো যখন তখন পড়ে যাচ্ছে, এখানে হাঁটা যাচ্ছে না ঠিক মতো। यहीं पे आते लोग फोटो फोटो खींच रहे हैं। আমরা এখন আছি পত্নীটপ, একদম অফবিট প্লেস। শ্রীনগর আর জম্মুর একদম মিডলে পড়ে এটা। পত্নীটপে আজ আমাদের লাস্ট ডে, পুরো কাশ্মীরি আজকে আমাদের লাস্ট ডে। তো নাইটে আমরা এখানে স্টে করেছিলাম, সকাল হয়েছে, এখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়ছি। এখন পত্নীটপ পুরো ঘুরে দেখব, তারপরে একবারে ট্রেনের জন্য রওনা দিব। সারাদিনটা আজকে একটু ঘুরবো। তো আমরা এই হোটেলেই ছিলাম। পত্নীটপ খুব সুন্দর একটা অফবিট প্লেস। এখানে লোক খুব কম আসে, তাই একদম শান্ত পরিবেশ। ভিডিও খুব বেশি বড় করব না, চলো তোমাদের অল্পর মধ্যে সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি। আমরা এখন আছি পত্নীটপ গার্ডেনে।
দারুণ একটা জায়গা। এই যে ছোটো ছোটো কটেজের ব্যবস্থা আছে এখানে, খুব সুন্দর লাগছে জায়গাটা। কিছুক্ষণ আগেই নাগ টেম্পল থেকে ঘুরে আসলাম, এই গার্ডেন ঘুরে আরও চিলড্রেন গার্ডেন আছে, তারপরে হচ্ছে এখান থেকেও বরফের পাহাড়ে যাওয়া যাবে। তো আমরা সব জায়গা পত্নী এবার ঘুরে নেব। খুব সুন্দর একটা জায়গা, অফবিট জায়গা। এখানে খুব বেশি লোক আসে না, কারণ সবাই জায়গাটা ব্যাপারে জানে না, একটু দুর্গম পথ। তো আমরা অন্য একটা ট্রিপ ক্যান্সেল করে এই পত্নী ট্রিপের প্ল্যানিংটা করলাম হঠাৎ করেই। এসে এখানে মন ভালোই লাগছে, খুব সুন্দর একটা জায়গা। জায়গাটার নাম তো পত্নী টপ, কি মনে হচ্ছে জায়গাটার নাম শুনে? পত্নী টপের একটা গার্ডেন, এটা জায়গা তো বিভিন্ন রকমের নাম হয় আমাদের ওইদিকে, যেমন বিভিন্ন রকমের নাম আছে ফাঁসিতে। আমার তো মনে হচ্ছে পত্নী টপ মানে বহু উঁচুতে। না, ওরকম কোনো ব্যাপার নেই, কোনো কারণে নিশ্চয়ই নামটা পড়েছে সেটা জানা নেই, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এবং এই মুহূর্তে শুনলাম যেটা 3-4 দিন আগেও বরফ ছিল, গলে গেছে। তো একটু উপরে গেলে আমরা বরফ দেখতে পাবো। এই জায়গা পুরো বরফে ঢাকা ছিল, এখন বরফ গলে গেছে। भाई ये फेमस जगह আছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ কেমন লাগছে এখানে ঘুরে? खूब भालो। पत्नी टॉप জায়গাটা কেমন? पत्नी टॉप मतलब पत्नी से भी ऊपर। দিবা জায়গাটা কেমন লাগছে? ভালো লাগছে। মজা আসছে ঘুরে এখানে? জায়গাটা কেমন? সুন্দর, পাহাড়ের সবকিছুই রোমান্টিক, আর পাহাড়ের কোনায় কোনায় রহস্য। তাই পাহাড়ের প্রেমে পড়ে যাই বারবার, আবারও পাহাড়ে আসবো। এখানে আসলে প্রেমে পড়তেই হবে, এত সুন্দর জায়গা। পাহাড়ের প্রেমে এখানে এসে আমাদের রিলস ভিডিও শুট হচ্ছে, সবাই নিজের মতো শুট করছে ভিডিও। চলো তো দেখাচ্ছি আজকে শুট। আমরা চলে এসেছি এখন চিলড্রেন পার্কে পুচকিকে নিয়ে। পুচকি এখন বোর্ডিং করবে। কেমন খাতে বিশ্বদা এটা? ভালো লাগছে। এটা হলো নাথা টপ। নাথা টপে বরফ দেখতে পাচ্ছ, গরম এখন, তাই বরফগুলা গলা শুরু হয়ে গেছে। কাশ্মীরে আজকে আমাদের শেষ দিন। তো আজকে সারাদিনটা আমরা পত্নী টপে ঘুরে বেড়াচ্ছি। এখন আছি আমরা নাথা টপে। তো পেহেলগাম আমাদের যেটা একটা পয়েন্ট ছিল ঘোরার, সেই পেহেলগামে আমরা যাইনি। পেহেলগামটাকে ক্যান্সেল করে আমরা এই পত্নী টপে এসেছিলাম। এটা একদম অফবিট প্লেস, এসে ভালোই লাগছে। এই পত্নী টপ জায়গাটা ঠান্ডার সময় পুরোটাই একদম বরফে ঢাকা থাকে। তো এখন যেহেতু গরম পড়ছে, তো এখন এই বরফ গলা শুরু হয়ে গেছে। তাও যতটা বরফ আছে অনেক। পুরো কাশ্মীর ঘুরে যা উপভোগ করেছি, সত্যি আমার জীবনে এটা শ্রেষ্ঠ পাওনা। প্রচুর এনজয় করেছি, প্রচুর। এতটা এনজয় আমি জীবনে কোনোদিন করি নাই। সত্যি কাশ্মীর হচ্ছে স্বর্গ। আর থ্যাংক ইউ আমাদের নর্থ ইস্ট ট্যুরিজমকে এত সুন্দর জায়গাতে ট্যুরে নিয়ে আসার জন্য। আমাদের টিম ওনার সন্দীপদাকে অসংখ্য থ্যাংক ইউ বলছি, কারণ সন্দীপদা নিয়ে এসেছে এত সুন্দর জায়গাতে সর্বদর্শন করার জন্য, তাই হয়তো আসতে পেরেছি, নাহলে হয়তো এত সুন্দর জায়গা দেখা হতো না। ठीक है
ফাইনালি আমাদের স্বর্গ ঘোরা কমপ্লিট। সত্যি স্বর্গ, মন যা আনন্দতে ভরে উঠছে, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। যে পুচকিও আছে, তো বরফে উঠতেই চাচ্ছিল না, তাও কয়েকটা ফটো তুলে দিলাম জোর জবরদস্তি নিয়ে যায়। এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়বো একবারে কাটরা থেকে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা। ভালো লাগছে? বরফে উঠতে ভয় পাচ্ছিল কেন? হ্যাঁ, কোনোদিনও উঠিনি তো। আরো ভালো লাগলো? বরফে উঠে ভালো লাগলো? আরো উঠবা বরফে? কেন? আবার উঠে একটু। অবশেষে আমাদের 8 দিনের কাশ্মীর ট্যুর কমপ্লিট হলো। কাশ্মীরে নরেন্দ্র মোদী এসেছিল এবং রাস্তা ধস নেমে জাম থাকার জন্য 2 দিন আমাদের সময় নষ্ট হয়েছিল। বাকি দিনগুলো আমরা দারুণ উপভোগ করেছি। সত্যি জীবনের শ্রেষ্ঠ পাওনা এটা। আপনারা যারা কাশ্মীর ঘুরতে চান তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনাদের পছন্দ মতো প্যাকেজ বুক করে নিন। যোগাযোগ নাম্বার নিচে দেওয়া হলো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।